কিছুদিন আগে বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার, বলছিল না আমার বাপের দেশ, আমার দেশ, পলাবো না। হ্যাঁ, না না সেটা না, বলছিল না, সেই জন্যই তো সুরা বলল। এখন 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। তো 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লেখবো? কারণ 2 কান্দে ফেরেশতা কিসের জন্য? লেখার জন্য। কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যখন, মুসলমান যখন ঘুমায়, ঘুমের আগে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুম দেওয়ার মালিক যিনি, ঘুম ভাঙানোরও মালিক তিনি। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই যে বললো আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে, আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একবার এরকম লড়ে উঠছে। যে লোকটা কইছে আমার নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায় না। তখন আল্লাহ ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে নিয়াঙ্কা করে নামাইলা। আল্লাহ কয় বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতা দেখাচ্ছে, ভোট ছাড়াই, ধরে কোন কি ছাড়াই, জনগণ বহু চেষ্টা করলো আওয়ামী লীগকে নামানোর জন্য, হাসিনাকে নামানোর জন্য, বিএনপি জামাত এতই চেষ্টা করলো, কিন্তু নামাবার পারলো না। আমি আল্লাহ নামালাম ন্যাংটা করে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো হাসিনা যে হারে নামছে, এটা কাপড় চুপুরলে নামছে? এই জন্য আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? রে বাজান? ওইদিকে আরো পিছনে যাও, দেখে পাবো ভালো। মাশাআল্লাহ, বসো বসো। এদেরকে যত আদর দিবেন এরা ভালো থাকবে। হ্যাঁ, 2 নম্বর আয়াতের আজকে তাফসীর হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এই কথা কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারপর বলছে যাদাতুহুম ঈমানান। তো ঈমান বাড়ার লক্ষণ কি? আমাদের যে বাংলাদেশের মানুষের ঈমান বাড়িছে, তার একটা লক্ষণ নাই। কথা কন না কার? কয়েকদিন আগে ভারত কি বললো? চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম। আমাদের বাংলাদেশের লোক দে, একটা লোকও বলেনি তুই বন্ধ করে দিবি আর আমরা না খাই মরবো, কেউ বলেনি। সবাই বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেছেন আমার এই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস সাথে সাথে দিব। একটা হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারতের কোনো ভয় তোমাদের কলিজা ঢুকবে না। দরকার সুবহানাল্লাহ। আজকে দেখলাম পেঁয়াজ 35 টাকা শেয়ার। ওরা খালি কান দিচ্ছে, ভারতেরা খালি কান দিচ্ছে, ও বাবা রে বাবা, সব আলু রাস্তা ফেলে দিয়ে আত্মহত্যা করতে। বন্ধ করে দেব? তোরা ভারত বন্ধ করে দিলে কি হবে রে? মুসলমানের আল্লাহ আসমান থেকে রেজেকের ফয়সালা করবে। জোরে করে কথা ঠিক কিনা? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, কেউ কিছু বন্ধ করে দিয়ে আমাকে বন্ধ করে পারবি না। আমরা মুসলমান, ঠিক কিনা বলে? আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপিষ্ঠ হতে পারি, কিন্তু ঠেলা তোলে আমরা বিচার কাক দিই। যার কেউ নেই তার খেয়ে হবে। যখন পাকতেছে না তখন কয়
আমার আল্লাহ আছে রে, কয় কি কয় না? এটাই তো ইমানদার। আগে ভারতের গেছে চিকিৎসা করার জন্য, মাদ্রাজে গেছে, বেঙ্গালুর গেছে, এখন বর্ডার বন্ধ করে দিছে। কি মরবি? তোরা ফাতিহা 3 বার পরে 1 গ্লাস পানি খাবি, আল্লাহ ভারতের যাও বন্ধ করে ভালো করে দিবি। আপনারা কি মনে করছেন এ কোরআন কিছু নাই? আমরা কোরআন বাদ দিয়ে ভারতের দিকে তাকে থেকে দিয়েই তো বিপদ। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ মুমিনেরা, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? সব রোগ, কি রোগ নেবেন আপনি? সব অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক সব রোগের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে। এদের একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো মাদ্রাসার মাহফিল না, মসজিদের মাহফিল না, টাকা কামাই করা লাগবে। এটা হলো পারিবারিক মাহফিল। তোর এখন কথা ঠিক নেই। মন খুলে শুনবেন এবং বলবেন। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কেউ হসে, তা কি হসে? আজকে আবার ওয়াজের কলেরা লাগবে, বুঝলেন? হায় হাই রে, ওয়াজের কলেরাতে লাগবে না। 15 বছর থেকে তারা ওয়াজ করে আর পারতেছে না, বুঝলেন? খালি অনুমতির ধান্দা। এই বছর একেবারে এখন সব পাড়ার লোকেরা হাওড়া করবো, হাওড়া করবো, অনুমতি লাগতেছে না, কিছু লাগতেছে, মাইকিং করতেছে আর মাহফিল করতেছে। আলহামদুলিল্লাহ। কি কন? এদের সামনে একটু ফাঁকা ফুঁকা আছে, কিছু লোক আছে ওদের তোর খাড়াই আছে, এইটাকে আসে। আসবি আসবি, সবাই আসবি, জান। হ্যাঁ, সবাই একটু সামনে দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। শীতের রাত, চাপবেন আর মজা পাবেন। সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চাই, কিন্তু সুন্দর আমলের পরিবেশ নাই। আমরা কিন্তু সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই। সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চায়, তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না, মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করব। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে। আমি শুনলাম 2 সাইডে মেয়েরা 2টা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে। মেয়েরা আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি। আপনার দৌড়াদৌড়ি করা পারেন, ও পাড়া ফল চো পাড়া যাচ্ছে, কিন্তু মেয়েরা তো তা পারতেছে না, পারতেছে। এই জন্যে আমার মা বোনদেরকে টার্গেট করে, লক্ষ্য করে আল্লাহর কোরআন রাষ্ট্রে গেলে কোরআন কেমন, এটা নিজের চোখে আমরা একটু প্রাণ খুলে দেখবো ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এক সময় অর্ধ পৃথিবীর খলিফা ছিল না, গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল। এই যে আমার আগে যে ভাই ওয়াজ করলো না, রাসূল 2টা উমরের জন্য দোয়া করছে। 2টা উমর, একটা উমর ইবনুল হিশাম আর একটা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবীকে হত্যা করবার যায় কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল। একদিন আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল। আপনার বলেন তো, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হয়েছিল?
মসজিদের মেম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন, নিজের গালে নিজেই, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। বলে, কি ধোঁকা? বলে, ধোঁকা হলো আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতেছে, ঠিকই কথা তো। ওমর কয়, ওসমান, শয়তান খালি আমার বর্তমানের কথা শোনাচ্ছে রে, কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি? হাসিনা যদি খালি একবার খেয়াল করতো অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি, আর বর্তমান পায় কি হনুরে। কি মনে করতেছেন? যারা প্রকৃত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না, তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে হাসিনার ভবিষ্যৎ কি? ওই যে কলো 41 সালে আমার নামাইকে তুই করে গেল। দেখেন হযরত ওমর, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হয়। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম, বিকেলবেলা ছাগলগুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছ, একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের পাওয়ারে। এখন আপনার বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? ছদ্মবেশে হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে, অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন, আলহামদুলিল্লাহ। আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে, আল্লাহর নাম একবার তাকান তো, এটা দিয়ে ভাইরাল হতে ভাই, তাহলে ভারতের একটা নায়িকা দিয়ে রাশ্মিকা মান্দানা, এত আবার ওটা তুলে দিস না রে, এই বুড়ো হুজুর আবার কি করে। একটা মেয়েকে দেখে হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মানে মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না, দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী মেয়ে বলে। আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনে সুন্দরী মেয়েকে একজন কাছে পরিমণি, মানে চাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি, এটা হচ্ছে বাংলাদেশের আইন। আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে। তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা,
এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা আমি কি এমন বেয়াসাইজ কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে? দেখছেন, আমি কোয়ার আগে আর বলতে চাই, কে রে ভাই, এটা কে হয়? নরমালে না সিদার? বুঝতে পারেননি? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার মাইকের জন্য সেবা করবো, ধৈর্য ধরলে কিছু নয়। আমার উপরে যে কটা বসে আছি, যে কয়টা আমার উপরে বসতে গেছে একটাও সিদার নয়, একটা। আগেকার যুগে মায়েরা সিদার করছে, সিদার বুঝি সেটাই। আমার সম্পর্কে এক খালা হয়, খুব কষ্ট পাচ্ছে, বলে সিদারকে না মরে যাবো, মরিয়া যাবো, কিন্তু আমার পেট একটা পরপুরুষ লাড়ে আছে কাটতি, মরাই যাবো রে, কিন্তু সিদার করবো না। এই কয়ে এমন ধৈর্য ধারণ করলো। 2 দিন পরে বাচ্চা নর্মালি হলো। আসলে বাচ্চা সবগুলাই নর্মালি হবে, কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগে, বুঝতেছেন না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ইয়ের কি মনে করতেছেন? সন্তানের যদি বাপই তো সবকিছু করে, মাও কি করে? মাও কি করে? তাহলে পেটের মধ্যে আর দুধ খেলে আর তা কিন্তু করে, বাড়ি ঘর সয় সম্পত্তি সব বাপের ধান্দা, ধরে কর কথা ঠিক কিনা? 2.5 বছর মাও একটু কষ্ট করে, আর 25 বছর থেকে বাপ কষ্ট করে, অথচ বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আর মাথায় ধরে কি জন্য? পরে হাদিস করে দিকে, ওরে বাবা রে, কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা বলে, পথিক হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায়, তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যখন যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী, একটা ভালো সুস্থ মানুষ তো এভাবে চলবে না, তোমার চাল চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া,
আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ উমর খুঁজবে দুঃখী মানুষকে, কিন্তু দুঃখীরা যদি উমরকে খোঁজে তাহলে জাহান্নামত যাওয়া লাগবে। ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাওয়ার চায়, বউ হাতটা ধরে বলে, কোথায় যাবেন? বলে, আগে তোমার স্বামী ছিলাম, সব সময় তোমার কাছে থাকতাম গো, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আর ঘুমান যাবে না। গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমনে আছে। বিবি, ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ উমরকে ছাড়বে না। মেয়েটা বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে উমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। উমর ফারুক বলে, মা তুমি কি আসলে পাগলি হইছো নাকি? উমর হল পৃথিবীর খলিফা, সেই উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এগুলা জাকাত না দেয় তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন এই কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেই দিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে। ভাই, ও ভাই, সোনার ভাই, আমার 2.5 টাকা তোর রে ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 টাকা রে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা ভাই, আমার 100 কোটি টাকার মধ্যে তোদের 2.5 কোটি টাকা ভাই। তোরা টাকা না দেওয়া পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা ধনী মানুষ যাকাত দেওয়ার জন্য গরিবের দরদার জরদার যাবে। আর অনেক গরিব আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যাকাতের টাকা ঘৃণা করে। অনেক গরিব আছে। আমার এক দাদা আছে, মারা গেছে এখন। ওই রোজা যখন থাকতেছিল কেউ এসে তো ইফতারির দাওয়াত দেয়, তখন দাদা কয়, সারাদিন না খেয়ে তোকে সব দেবো না, আমি ইফতার করবার যাবো না। তা আমি যখন মওলানা হলাম তখন দাদাকে বললাম, দাদা ইফতার করলে সবের কমতে হয় না, দরকার হলে পানি খাই ইফতার করবো না, পরের বাড়ির গিয়ে ইফতার করবো না। মানে এমন বুঝ একটা বুঝিছে। বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে, যদি আপনি বলেন ভাইরা জাকাতের টাকা নেন, জাকাতের টাকা নেব না, মনে করে জাকাত হলো মালের ময়লা। মালের কি ময়লাই তো লিবার চাই। 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরকার হলে না। আরে আল্লাহ, গরিব করলে ভালো হতো। আল্লাহ, ধনী হইয়া খালি ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও জাকাতের টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি তো গরিব পাই কিনা। যায় দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ আলা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ আলা ভাই দিলাম সালাম, তুই শুকরিয়া আদায় করিস। 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? অনেক গরিবদের ভুল বুঝাবে, 100 টাকার জন্য ভোট আর 1 জাকাত মারবি না, বলে সব ধান্দা বাদ দেন তো। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই। ধরে কোন ঠিক কেন ভাই? চেষ্টা করে। ওমর ফারুক বললেন, মা তুমি সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। যেই বলছে তুমি যেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো সায়েন্স নেই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাকে সামসা থাকবে? কেন থাকবে না? আল্লাহ জানে। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা জুমার দিনে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না।
ওমর ফারুক বললেন আমার দোষ? বলে আপনার দোষ হল আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার কথা কন, তারপর ওয়াজ করেন। দেখছেন, আমাকে কোনো এমপি যদি কোনো মন্ত্রী যদি এরকম কেউ লোকমা দেয়, ওই থাকবি ওর 14 গোষ্ঠী ফেরত যাবি। ধরে কোন কথা ঠিক করে। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে আর চোখের পানি দুই চোখ দিয়ে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, নেতা ভুল করলে মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান বলিবার, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ রে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিতে গো বাবা, আর একটা পাঞ্জাবি গভীর রাত্রে দিবে আইছেন। ওমর বলে, বেটা রে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে বাবা, এই খাটো পাঞ্জাবি গায়ে কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু আল্লাহর হস্তে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিয়া বাবার পিছনে চুপি চুপি গেলাম, দেখে বাবা কি করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানাইছে। আমার বাবা সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো তোমরা খুতবা শুনবে কি শুনবে না? সাহাবেরা কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কি কোনো সানসা নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই? আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর হয় না? একটা সাধারণ এমপি রাস্তাতে গেলে আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, ধরে কোন কথা ঠিক কি? আর আপনি হলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর নাই? আপনার কি কোনো শত্রু নাই? সঙ্গে সঙ্গে হয় তোমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? আয়াতের শেষে কি বললেন? যে আমার কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহ স্বয়ং আমাকে কি করবে? হেফাজত করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন বলো মা, তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো, কারণ কি? কি কারণে তুমি 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছো? মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী। মায়েরা যারা পর্দার অন্তর আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি হলাম একজন দুঃখী নারী, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নেই। যুদ্ধের সময় আমাকে এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে। পাকিস্তান আর্মি দেখি আর্মি ঠিক নেই, ঠিক নেই। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝবেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি। বা আমি বললাম, দাদা কলমা খালি মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছেন, এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা?
কারণ মুখে কলমা কোয়া এটা কোনো ব্যাপার হলো, কিন্তু এই কলেমা যখন এই জায়গার মধ্যে ঢুকাবেন তখন আপনার ইমান আমাকে বলবে দরকার হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জীবন বাঁচান ফরজ না, ইমান বাঁচান হলো ফরজ। জোরে গণনা ঠিক কিনা? বর্তমান আমাদের কাছে কোনটা ফরজ? অনেকে জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ। যতই চেষ্টা করেন, যতই ডাক্তারের সাথে লাইন দেন, ভাইরে আপনি জীবন বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন 10 জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে রাখছিল, সব বিষয়ের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার, 150 বছর বাঁচবে। আরে 49 বছরই মরে গেল। কি বুঝলেন? আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো, যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি। দলে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা, রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে মান সাআলাল্লাহু তাআলা, এরকম যদি চায় যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে মানুষের তৈরি আইন না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলবো, এই নিয়তে যদি শাহাদাতের তামান্না করে, প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, এইরকম নিয়ত করে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এখন আপনারা বলেন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলুক, এই নিয়ত আমরা করি, যদি আমরা দেখবার নাও পাই তারপরে আমরা জান্নাতে যাব। কে নিয়ত করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? এ বস্তা বসা আইন একবার হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিনা লিখা, সব কিনা লিয়া যতগুলা বদমাই সব দাবিন পাচ্ছে, আর আমাদের মতন মৌলবীগুলো ধরে সব চলছে। আপনারা কোন এলা আইন, আর আল্লাহর আইনে কোনো ছাড় আছে নাকি? হ্যাঁ, আল্লাহর আইনেরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া, আমার দাদা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, আমি খ্রিস্টানদের দেশকে বাদ দিয়া আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারতেছি না। মেয়েটা বলতেছে আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর কোরআনের মানুষ হয়ে আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বলেন না, মানুষ কোনদিন মানুষকে আশ্রয় দেবার পারে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই? হিন্দুর অধিকার আছে না নাই? ইহুদির অধিকার আছে না নাই? আমার এলাকার সব কটা হিন্দু আমার মাদের সাথে আছে একদিন, সব কটাই এসে বলছি তো হুজুর আমরা আপনার দল করবো। তোর আমার দল করুক, আমরা বুঝেছি হুজুর সব সালারাই খারাপ, আপনারাই ভালো। বলে তোরা ভালো কেমনে বুঝলি? এবারে মূর্তি পড়া দিলেন আপনারা। আচ্ছা আপনারা হচ্ছেন 1 নম্বর মূর্তি ভাঙ্গার লোক, ইব্রাহিম নবীর লোক, আপনারা ইব্রাহিম নবীর লোক মূর্তি ভাঙ্গা ঘুরে করবেন, আর আপনারা পড়া দিলেন। পরে আমরা বুঝেছি হুজুর আপনারা আসলে মূর্তি পড়া দেননি, হুজুর আপনারা ষড়যন্ত্র পড়া দিচ্ছেন। এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবি, আপনার সেই দিনই পড়া দিতেন। আমরা বুঝবার পারছি হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাসিনার দল। আমার মাথা সাহেব বলতেছে আপনি আমাকে দলত ভর্তি ফেললেন হুজুর, আপনি হিন্দু জামাত বানাতেন, আমাকে হিন্দু জামাত।
আপনারা কি মনে করতেছেন এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সব মানুষের অধিকার আছে? যখন আছে না, কথা বলেন না কেন? কোরআন পড়েন না, চর্চা করেন না, এই জন্য বুঝবার পারেন না। আরে হযরত ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এক বক্তা আগে ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আগেকার বক্তারা, এখনকার বক্তারা ওয়াজ করি, এটা কিন্তু ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো ঠিক। কোরআন হাদিস পড়ে দেখেন, পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নেই। জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে, আর সেই মেয়ে যদি মা হয়। কথা কর না একেবারে। আপনার কি বউ ঠকাচ্ছেন নাকি যে আমার ফাটা পায়ের তলে তোর জান্নাত রে? আগেকার মৌলবি হয়ে গেছে, বুঝলেন? এখনকার মৌলবি গবেষণা করে দেখছে কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। ও মায়েরা ভালো করে শুনতেছ, আজকে বুঝতেছে ওয়াজটা। জান্নাত হলো নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়। দরকার নারী যদি কি হয়? আপনার বলেন তো, একজন বাবার কাছে ছেলের অধিকার বেশি না মেয়ের অধিকার বেশি? কথা পায় না। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে যদি মিষ্টি কিনো, তাহলে মিষ্টির প্যাকেট টেনে দেন, ছেলে দিও না, ভুল করে মেয়ে দিও। মেয়ে দিও। মেয়ে এখন মিষ্টির প্যাকেট খোলা থেকে 4টা মিষ্টি, 4টে, একটা বাবক দিছে, একটা মাওক দিছে, আর ভাইয়ের 2টা দিছে। তখন বাপ মা বলতেছে, মা তোর মিষ্টি কোথায়? আপনারা খালি আমার খাওয়া, আপনারা খালি আমার খাওয়া। একটা পুরুষ মানুষের খালি বাট প্যাট দেন, ওই আগে খরাত করার গোস্ত মাছ থুয়ে দিন, তারপরে বাটফি। আর একটা মেয়ে মানুষের বাট প্যাট দেন, ওই না খায় সমানে বাটফি। তোর এখন কথা কন না খায়। আমার এলাকার এক লোক হজ করতে যাওয়ার সময় 12 বিঘা জমি ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে ½ বিঘা। রাস্তার ধারত আবাদ হয় না, কিছু হয় না, উঠি কোনো আবাদই হয় না, রাস্তার ধারত ঘিন্না করে দিচ্ছে ½ বিঘা। হজরত যাওয়ার সময় বলতেছে, মা তো কিছু দিবে পারলাম না, মা তুই দোয়া করিস মা, আল্লাহ হজ কবুল কর। মেয়ে সেই কান দিচ্ছে, আব্বা আপনি যান, আপনি যদি মারা যান আমার ভাই যান, আমাকে একটু দেখাশোনা করো আব্বা, আমার জমির দরকার। বাপ হজ করে ফিরে যাচ্ছে, ওই রাস্তার ধারে জায়গার দাম ভাই 7 লাখ 8 লাখ টাকা শতক লাগছে। মানে রোড একটু বড় করবি, বুঝলি, ওই রাস্তা ওই বেটা যতগুলো জমি দিতে সব বেচা অসমান হচ্ছে না। তখন বেটা এসে বাপের কাছে কাজ দিচ্ছে, আব্বা ওই রাস্তাতে জামাক দিবি, তুই গেছে তো, তুই কোথাও আবাদ হয় না, কিছু হয় না, ভিন্ন করে দিছি। দেখছেন, তুমি ঠকাবা, মেয়ে ঠকবে না, আল্লাহ তারে জিতে দিবে। ধরে কোন কথা ঠিক, কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো এই 18 বছরের বয়সে একজন যৌবনা নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো 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 একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো বলতে কি বুঝতেছেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ছেলে। যেই ছেলে বিবাহে মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না। আছে এরকম, আমাদের এলাকাতে আছে, সব মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নেবে না। যেই ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না, ছেলের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করবে। ও মা, তুমি একটা ভালো ছেলে কোথায় পাবা? কারণ তোমার কোনো অভিভাবক নাই। আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই, দেখি তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো একটা ছেলে কোন খবর? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর,
ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, চাঁদের মতন চেহারা। মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। সোনালা কন্যা কি মা? বৌমা, এটা ধরে শুনতে কি মা? আচ্ছা, আপনারা যারা ছেলে বিয়ে করেছেন, বাড়ির যে বউগুলো আছে, এগুলো কি বউ মা হসে না দজ্জাল হসে? আসলে প্রত্যেকটা বাবাই চায় আমার ছেলেকে বিয়ে করানোর পরে একটা বউ মা। বউ মা হয় না যে তা না হয়, কিন্তু বউ মার চাইতে দজ্জালই বেশি হয়। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। আপনি বলেন তো আব্দুল্লাহর চাইতে কি কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা, আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুপ করছে, এই মেয়ে আবার কোন ছেলের নাম করে? ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার কাছে জানতে চাই, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন। ওমর বলতেছে, মা, তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আব্দুল্লাহর সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না। কারণ একদিন জোহরের নামাজের প্রথম সেজদা নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, দ্বিতীয় সেজদায় গিয়ে 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইল, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা সেজদায় বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা বললাম, এরপরেও সেজদা থেকে মাথা তুললেন না। কারণ কি? রাসূল বলেন, সাহাবীরা রে, আমরা সবাই যখন সেজদায় ছিলাম ওই সময় প্রত্যেকে হোসাইন ওই কাতারের ফাঁক দিয়ে এসে আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। উমর কান্দার বলে, মা, যে হোসাইন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? আপনি যখন বলেছেন 18 বছরের যৌবনা নারীর জন্য একটা ভালো ছেলে বিয়ে করতে হবে, বিয়ে যদি করতে হয় হোসেনকে করব, দুনিয়ার অন্য কোনো ছেলেকে না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে, দরজায় কোনো কলিং বেলে চাপ দিবা না, খটখটি করবা না, দরজা খোলার জন্য তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী বুঝতে পারলেন যে সালাম হযরত উমর দিছে, কিন্তু ফকিরের আয়াত কেন করলো? দরজা খুলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমারে সালাম দিয়েছেন, আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এই ভিক্ষা কবিতা শুরু করলেন, এটা তো ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহা, সাইলকারীকে খালি খালি ফিরায় না। উমর ফারুক বলতেছে, কম বিপদে নেই, কঠিন বিপদ।
আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহ বিয়ে করবে না। তোমার হোসেনকে পছন্দ করে। হযরত আলী বলতেছেন, কোন মেয়ে আমার হোসেন দিয়ে পছন্দ করলেই তার সঙ্গে আমি বিয়ে দেব না। ওমর ফারুক বলে, আলী যে আগে শোনো মেয়েটার যোগ্যতা। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোন জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, তোমার হোসেনকে করছে কামনা। হযরত আলী মুচকি মুচকি হাসার বলে, আমির আল মুমিনিন, আমি হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন, মনে মনে, দেখে দেখে লয়। আমার এলাকার এক মুরব্বী 14-15টা দেখছে, আমাকে বলছে যে হুজুর এ পর্যন্ত 14-15টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, আপনি আবার বিয়ে করবেন? হুজুর যে কি করে, আমি করবো কেন, আমার ছেলে করাবো। তা আপনি ছেলে বিয়ে করবেন, আপনি দেখতেছেন কিভাবে দেখেন? লাইডা ছেড়ে দেখি হুজুর, লাইডা ছেড়ে দেখে, হাত ধরা লাড়ে, মাথার চুল খুলে দেখে। আপনি বলেন এত হাত টিপে টিপে লাগছে, মাথার চুল খুলে দেখতে 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 লুচ্চা হয়ে গেছে, আরো দেখবি। বুড়া মানুষ কিন্তু কম লুচ্চা লয়। ওই তো ওই কামত না পারলেও লাড়া ফাড়া কাটতে বুঝেছেন, লাটতে চুল দেখতে 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 ওর বেটার জন্য আরো 20টা দেখবি, শালা লুচ্চা। মনে মনে হযরত আলী বলতেছে, এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে আপনি বলেন, আপনার বৌমা পদ্মা নিশি নেবেন, আপনার বৌমা কোরআনে হাফেজা নেবেন, আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন, আপনার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নাই? দরকার আছে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। 2 জন কোলাকুলি করতে এমন সময় হোসেন এসে সালাম দেওয়ালে, ও 2 মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, এই হোসেন, আমরা তোমার মুরব্বী, আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ, তুমি কি আমাদের মুরব্বী মানো না? বলো মুরব্বী মানো না? হোসেন বলতেছে, না, এত মুরব্বী মানা যায়? বেশি মুরব্বী হলেই তবলিগের মধ্যে গন্ডগোল হয়ে 4 জন মরে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে 1 মুরব্বী আসলো, কোনো গন্ডগোল নাই, 2 মুরব্বী বেশি মুরব্বী মানা যাবে না। কুল, আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলেন কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, আল্লাহ রাসূলকে ইত্তেবা করা লাগবে। 1000 মুরব্বীর দরকার নাই, 1 মুরব্বী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এত 1000 মুরব্বী লাগবে কেন? আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি। আসল মুরব্বী হিসাবে আমার নানাকে, শুধুমাত্র আমার নানাকেই আমি মানি। সবাই আমার সঙ্গে বলবেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুকের চোখ দর দর করে পানি পড়ছে। বাবা হোসাইন, তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো। হোসেন বলতেছে, আপনার 2 মুরব্বী মনে কষ্ট নেন না, আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে
কথা বলতেছে, সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি দরজা বাদ দিয়ে জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে, চুলের মধ্যে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা কয়, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আরে তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই, ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানিয়ে। হোসেন বলে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়া যদি করাই লাগে নানার মতন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেরে ছেলে ফেলে এখনো তারা বিয়া করনি, চিন্তা ভাবনা করে বিয়া করো বাজান। যেমন তেমন বউ যদি বাড়িতে আসে, একেবারে গোটা বাড়ি ধ্বংস। ধরে কোন কথা ঠিক, শেষ বাড়ি শেষ। ওই এমন ভাবে স্বামীর কান পড়া দিবি, স্বামী আর বাড়ির থাকবি না, যায় সিরাজগঞ্জে বাসা দিবি। বুড়া বুড়ি এখন করবে শ্বশুর কান দিবি, মিথ্যা। আর বাপ মায়ের কথা খালি মিথ্যা বলবি যে তোমার বাপ বুড়া, তোমার মা বুড়ি, আমার কলজে দিল। এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানাচ্ছে। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে, বাবা মনে কষ্ট নিয়েন না, আমি আমার নানার মতন কেন বিয়ে করব? হয়তো আপনার দুই মুরব্বী একটু চিন্তা করতেছে, রাগ করতেছে। আপনারা জানেন আমার ভাইয়ের খবর, আমার ভাইয়ের খবর জানেন? আমি বহুদিন দেখছি আমার হাসান ভাই মুসকে মুসকে হাসে, একটু সাইডে গেলে কান্না। আমি চিন্তা করলাম, আমার ভাই সবসময় ছোট থেকে আমরা দুই ভাই গলা ধরে বেড়াচ্ছি, এখন বড় ভাই বিয়ে করার পর থেকে কখনো কান্দে কখনো হাসে। আমি একদিন ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম, একটা বাড়ির সাইডে গিয়ে আমার ভাই ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি হোসেন দৌড়ে গিয়ে বললাম, হাসান ভাই, এরকম কান্দার কারণ কি জানতে চাই। আমার মাথায় হাত দিয়ে বলে, হোসেন রে, তোর ভাবি এত খারাপ, তোর ভাবির কারণে আমার কলিজায় আগুন ধরেছে। আপনার বলেন তো, হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? জানা লাগবে, তৃতীয় জানা লাগবে না? বইয়ের নাম হলো জায়েদা। ধরে কোন নাম কি? টুটনি টুটনি। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বিবিসি বিবিসি, গোটা পাড়ার খবর ওর কাছে আছে। আপনাদের গ্রামে এরকম মেয়ে মানুষ আছে না নাই? গোটা পাড়া আগুন জ্বলায়, গোটা পাড়া। হোসেন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, ও বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বাবা, আপনি যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা বাড়ি জান্নাত হয়েছে, আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যে মেয়েটার ভটকালি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা। 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের নির্যাতন সহ্য করেছে, এরপরও ইমান হারা হয় নাই। এমন একটা মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা বড় শান্তি হবে। হোসেন বলতে, আমিরুল মুমিনিন, আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে, এই ব্যাপারে আপনার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক টাওরা দেয়। আলী বলতেছে, কেন যাবেন? বলে, যেই প্রশ্ন তুমি জীবনে শোনো নাই, আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। এই ঘরটা যে আল্লাহ আমার কবুল করে নেই। মেয়েটার নিকটে গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসতে মা, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য খালি আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দার বলে, মা কেমনে বলবো হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে আমি তো আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনের সঙ্গে বিয়ে বসবো, অন্য কাউরে বিয়ে করবো না। ওমর ফারুক বলে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাপ জীবনে শুনে নাই, তাহলে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা ঘরের মধ্যে থেকে বলতে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না,
তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহ তাকবীর। আমার ঈমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? মোদির তলে পায়ে মাটি পাবি না, এটা আমার ঈমান বলতেছে। গুজরাতুল হিন্দ রাসূলের হাদিসটা পড়ে দেখবেন, ওরকে মরণ বিঘার উঠছে। ধরে কোন কি বিঘার? ও যে একটা জোকার চ্যানেল নাই, জোকার চ্যানেল দেখবেন মাঝে মাঝে দৌড়ে দৌড় মানে দেখে বাংলাদেশ নাই, ওই বলে বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কি সম্পাদিক? হ্যাঁ, বাংলাদেশ নাই। আমার ঈমান বলতে, আপনাদের ঈমান কি কয়? কথা কন না। হ্যাঁ, নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ওরকে যতই অ্যাটম বোম খায়, আমাকে আল্লাহ আছে না নাই? মার মার, তোরা ভগবান হইয়া আল্লাহর জায়গা মারে দেখতো, দেখ আল্লাহ কি করে। অ্যাটম মারবি ঠিকই, আসবি ঠিকই, পড়বি ঠিকই, ফুটবি না, কারণ ফোটানোর মালিক কে? নমরুদ আগুন জ্বলাছে ঠিকই, খড়ি দিছে ঠিকই, সব করিছে ঠিকই, জ্বলবি না। বিশ্বাস করতেছেন না? হয়নি? খালি আসে আটম পড়বি, আমাদের মাটির পরশে আল্লাহ তাই তরমুজ হয়ে যা তরমুজ। এখন আমাদের ছেলেমেয়ে চাকরি দিয়ে দেয় তরমুজকে, বিশাল যে বলেন না 15-20 মন ওজনের তরমুজ, কেটে কেটে তখন 10জন 20 জন মিলে খাবি, ওরা দূরবীন যন্ত্রকে দেখতে হাটুমের খবর। ভগবানের হাটুম আল্লাহ কাটে খায়, মানে ওরকে ভগবানের হাটুম, আমাকে আল্লাহ দল কাটিয়ে খায়। আরে 3 দিক থেকে ফেরাউন গিরা কয়, ভারত দিকে বলতে আমরা 3 দিকে আছি, একদিকে সাগর, বাংলাদেশ পলাবি কোন দিক দেয়? এই শালা ফাটাকেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী, ওই গতকাল কাছে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। কে রে ফাটাকেষ্ট? এটা সিনেমা কে রে? খালি দখল করবার আমার ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবি আর একটা খুর থাকবি, আসবি লাঠিতে বাড়ি মারে ফেলা দিবি, খুদ দেখাটা পল্টে দিবি। তোরে কর কথা ঠিক? আল্লাহ ছাড়া উপায় নাই রে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ঈমানের বলে কেউ তখন বলিয়ান হয়ে সামনে যায়, ওটিকে আর সাগর থাকে ভাই, আল্লাহ রাস্তা হয়ে যা। 12 লাইন রাস্তা আছে। ফেরাউন কয় খেলে ওই নামছে, আমরাও নামি এরে মালওয়ানের যার নাম, আমরা যে বঙ্গোপসাগর পার হবো, ওরা উনি করবে আমাকে রাস্তা তারা নামিয়ে দেখ কি হয়। এমন সুবরান খাওয়া খাবুরে মুদি, মাথা টুলা খাওয়া হওয়ার পারবো না। তোর কোন কথা ঠিক কি না? আর মাশাআল্লাহ আমরা এমন একজন বসাছি ভাই, আমরা এমন একজন বসাছি, মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে। তোর কোন কথা ঠিক? বয়স একটু বেশি হোক হোক, সেদিন দেখছে মাথার টুপি দিয়েছে, সেদিন দেখেনি ইউনুস সাহেব মাথার টুপি দেয়, কি সুন্দর চেহারা, খালি একটু একটু সামনে দাড়ি তুলি, মালওয়ানের বাচ্চার খাওয়া আছে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হযরত ওমর এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী
হযরত আলী দরজা খুলে বলে, আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে আপনি চলে গেলেন, আবার আইছেন বলে তারিখ করার জন্য। হোসেন বলে, কিসের তারিখ? বলে, বিয়ার তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে, আমির আল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমি জীবনেও শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর বলে, আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হয়, সে তখন একলা থাকে না, তার সাথে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলবেন একসাথে, চাদর দেওয়ার কারণ কি? অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব, আমার এলাকার একটা লোকের বিয়া করেনি, বুঝলেন, ছেলে নিয়ে ঘুরতেছে। সবাই কয়, কেবারে তুই তো বিয়া করিস নি, এই ছেলে কার? এর কথা কয় না, জোর করে যখন ধরছে, কয় ভাই রে, বিয়া করিনি বারে, কিন্তু বাচ্চা যে হচ্ছে। আপনারা বলেন তো, বিয়া না করে যদি বাচ্চা নিয়ে ঘরে, ওই বাচ্চা কি বাচ্চা? আর যারা ভোট না ভাই এমপি আছে, এরা কি এমপি? আসলে 15.5 বছর কিন্তু জাউরা এমপি দিয়ে চলাছে। এই সবাই এমপির মধ্যে একটা হলো মমতাজ, এই আরো ডাহা খারাপ। এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে। আল্লামা শফি হুজুরের নাম শুনছেন? আহমদ শফি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর ওলি। আর সেই হুজুর সম্পর্কে এই 2 টাকার মমতাজ একটা গান আছে, ওরে শরীয়তের মৌলানা, 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর। ধরে কোন কি হুজুর? আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তার মানে এখানে বুঝাই দিল, মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে, হোসেন এখন প্রশ্ন করো। কয়টা? হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, ছেলে কয় কিনি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? ওমর হোসেন বলতেছে, মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ধরে কোন কথা ঠিক কি? আপনারা বলেন তো, হাসিনার সময় থানার ওসি কার পক্ষে? ডিসি, এমনকি নির্বাচন কমিশনারও কিন্তু নিরপেক্ষ। আমি নিরপেক্ষ, তুই নিরপেক্ষ। তাহলে সকালে কোষ 18, কিছুক্ষণ পরে কোষ 27, ঘুম পাড়ে কোষ 42, তার মানে আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। উমর ফারুক নিরপেক্ষ নয়, আলীও নিরপেক্ষ নয়, মনে মনে ওরা 2 জন মেয়ের পক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বসে আছে নিরপেক্ষ, আসনে বসে আছে। এই নিরপেক্ষ আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আশা করা যায়। কি বলতে চান? তারপরও চিন্তাতে আছি, তারপরও চিন্তা নাই। এখন সরকারি তো সুদ খাওয়া কাটি, দাঁড়িয়ে ঠেড়ি কিছু নাই। আজ পর্যন্ত নামাজ পড়ে কিনা পাশের লোকে কর করে না।
এই যে নিরপেক্ষ করবি না কোনো দলের পক্ষ নিবি আল্লাহ ভালো জানে ভাই। না একটা ইশারা দিলাম আর কি মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ ছবি ইউনুসের কাছেও যাবে। আপনার মনে করেন না যে আপনাদের ওয়াজ খালি এটি বসে থাকবে তা কিন্তু না, চলে যাবি ইউনুসের কাছে। কি বুঝতেছেন? এই দুইজন মহামানব আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে আমার পক্ষে কেউ নেই। আপনার বলতে হোসেনের পক্ষে আলী আছে, ওমর আছে। ওমর ঘরে ঘটকালি করতেছে, মেয়েটা একদম 3টে প্রশ্নের উত্তর দেওয়ার পরে। আর হযরত আলী এমন একটা মেয়ে মনে মনে হোসেনের বউ হিসাবে খুঁজেছে। এখন ওমর ফারুক বলে হোসেন প্রশ্ন করো। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি আইলাম ছেলের সঙ্গে, আর ছেলে তো বলা দরকার আমার বাবাকে জানো। বাবার কথা না বলে মায়ের কথা বললেন। মেয়েটা ওপার থেকে বলতেছে হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলাম আমার মাকে জানো? ফাতেমা সম্পর্কে আমরা জানতে পারি ফাতেমা হলো নবীর মেয়ে, ফাতেমা হলো হাসান হোসেনের মা, ফাতেমা হলো হযরত আলীর বিবি, ফাতেমা হলো খাদিজার পেট থেকে হয়েছে। এইগুলো কথা আমরা বলতে পারি। ফাতেমা পর্দা নিশে আমরা জানি, কিন্তু ফাতেমারে আমরা চিনি এই কথা বলার কোনো সুযোগ। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে মনে মনে চিন্তা করে যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়ে। জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়ার পরে হযরত আলী যখন বলতেছে আল্লাহ গভীর রাত্রে আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নেই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে আলী ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যার কবরটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না, আর সেই ফাতেমা সম্পর্কে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় যখন হয়ে যায় 3টা বিচারকের কেউ যখন কোনো কথা বলে না, মেয়েটা হেজাবের অন্তর থেকে বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন আপনার মা সম্পর্কে, আমি উত্তর দিলাম, কিন্তু উত্তর হইল কি হইল না, একটা বিচারকও যে কথাই বলেন না। ওমর ফারুক বলে কেমনি হবে মা, তোকে প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল। ও হোসাইন আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে না। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? চিন্তা করে দেখেন যে হযরত ওমরের শানে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, যেই ওমরের জন্য আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সেই ওমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কোন পুরুষ? কোন পুরুষ? আমাদের বাংলাদেশে 3টা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় যারা ডাক্তার তারা বউকে সিজার করায় না, কারণ তারা জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাপেরও ক্ষতি। এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কি লাগে না? আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনি খেয়াল করে দেখবেন আপনার এখানে যত মৌলবি আছে এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। দেখছেন আপনারা? আর 3 নম্বর হলো পীরের বাড়িতে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খোঁজ বাংলাদেশ যত পীর আছে একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি, কারণ বউ জানে এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হইবে না।
খালি একজনের হাতে বউ কলমা পড়েছে, তিনি হলেন আমাদের নবী, আর বউটার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী যখন চিন্তা করতেছে আমি তো নবী হলাম, আমার হাতে কে কলমা পড়বে, খাদিজাই সর্বপ্রথম পড়েছে। রাসূল বলেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে আমাকে নবী বলে স্বীকার করলেন। খাদিজা বলে, হুজুর আপনি ঘরের মধ্যেও যা বেড়াও তাই, আপনি ঘরের মধ্যেও যেমন বেড়াও তেমন, আর আমরা হুজুর বেড়া, হুজুর ঘরের মধ্যে খেজুর। 42 বছর ওয়াজ করতেছি, বহু 500 টাকা দিয়ে কই একবার হুজুর কয় না, 1000 টাকা দিয়ে কই একবার হুজুর কয় না। হুজুর করলে কি হয়, খালি হাসে। হাসিস কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না। হুজুর এতই সোজা। আসতেছে বইয়ের কাছে পীর হওয়া, বইয়ের কাছে হুজুর হওয়া ঠেলা আছে। বইয়ের কাছে আমাদের নবী নবী হয়েছে, তার মানে সবগুলা বাদ দিয়া শুধু নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। দরিদ্র কথা ঠিক কিনা? তার ভিতরেও যেমন বাইরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নেতা তোমার নেতা, সবাই বলা লাগবে, সবাই জবান খুলে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র, বিশ্ব নবীর চরিত্র। ধরে কোন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী বলতেছেন, মা যা বলছিস আর বলিস না। আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারত, বিকেলবেলা আমাকে 3টা চাবুক মারত। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়তাম। ওই বেহুশ অবস্থায় যখন হুঁশটা ফিরে পাইতাম, তখন আল্লাহর উপর রাগ করে বলতাম, আল্লাহ নবী আছে মদিনায় আর তুমি আছো আসমানে, এই রোমের জেলখানায় আমাকে দুঃখী নিয়ে দেখার কেউ নাই। আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আফসোসের কথা বলতে বলতে যখন ঘুমিয়ে যাইতাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিয়রের পাশে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কে গো এত সুন্দরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে তোমার শিয়রের পাশে এসে তোমাকে সান্ত্বনা জানাই। মেয়েটা বলে, হোসাইন আমি তখন তাকাই দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া দেখতে পাই। আমি বামগালে একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ভোটটাই আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে নম্বর হিসাবে 1 প্রশ্ন 33 পাইছে, 2 প্রশ্ন হলো 66, 3 প্রশ্ন 99। গোল্ডেন A+ না পাইলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, মা এখন তোমাকে 2 নম্বর প্রশ্ন করবে হোসাইন, তুমি উত্তর দিবার পারবে কিনা একটু চিন্তা করো। হোসেন প্রশ্ন করো 2 নম্বর। হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানের দেশে 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পাইলা? তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, কষ্ট করেও আমার কথাগুলো ধৈর্য নিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলে, মা যতই কষ্ট হোক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলতে হবে। মেয়েটা বলতে,
হুসাইন, আমি দুনিয়ার সাধারণ কোন ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দরমহলে গিয়ে আমাকে বলে, নাতি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়, তোরে কোন ঠিক কিনা? আমার কাছে বলে, হুজুর দোয়া করেন তো, আমার ছেলে খালি কান্দে। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিলাম, ওর কান্দারও বেড়ে গেল। পরে আমার এসে, হুজুর দোয়াতে হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, খাইয়া আরো কান্দে। ওর মা এসে রাগ করে বলতে যে, হুজুর বর্তমান দোয়া দূরের দাম নাই। আসলেই মনটা খারাপ হলো। কয়েকদিন পরে ওর মার সঙ্গে দেখা, কি ভাই কি খবর? হুজুর আর কান্দে না। আমি বলে, কোন দোয়াই ভালো হলো? ওর বাপ একটা মোবাইল কিনে দিতে, হুজুর যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি তখন ওর মাকে বললাম, খালা খালা ও খালা, আপনি সত্যি করে বলেন তো খালা, আপনার এই ছেলে কি নর্মালি না সিজার করা? তো আমার বলতেছে, কেন নর্মালি সিজার করে? আরে কন না কেন, সত্যি কথা এখন তোকে সিজার করে, সেই জন্যই তো দোয়া দোষ কাম করবি না তো। কারণ নর্মালে হয়তো 2 দিন পর, তার আগে আপনার এই চিল্লির কারণে কি করছে, পেট কাটে দেখে বাচ্চা ঘুম ভাঙেনি। তো ঘুম না ভাঙলে কি করবে? ডাক্তার পাও ধরে বের করে এরকম একটা ঘুরে দিতে মাথা, এই ঘুরে ওই যে মাথার ঝাঁকি খাতে, ওই ঝাঁকি তার দোয়া খুলে সাইজ করবে গেলে মোবাইল ছাড়া হবি না, তোর ঠিক কি মন খারাপ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, হুসাইন 6 বছরের আমি তখন ছোট্ট মেয়ে ছিলাম, আমার দাদা অন্দর মহলে গিয়া বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা হলো হুসাইন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়া বান্ধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে, না কি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল আমির হামজা। ওইটা মানুষ না রে, ওইটা মামুনুল হক, ওইটা মানুষ না রে, ওটা আল্লাহ সাইদি। এই শালা নাস্তিকদের কাছে আলেমরা মানুষ হবার পারেনি। ধরে কথা কন না কেন? রোম সম্রাট কাইসার তার নাতিকে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মানে খ্রিস্টান ইহুদির জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা হত্যা করতো না। ছোট ছোট বাচ্চা খাবার পায়, মাটি খায়, ঘাসের শিকড় খায়, আর ওই সময় ওই সারা নাস্তিকেরা বোম মারে, আমাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা আসমানের দিকে 2খানা হাত তুলে বলেছে, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। এরা মানুষ না রে, এরা মানুষ না, এরা হইল মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হুসাইন 6 বছর বয়সে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলের উপরে বিশাল একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে আগুনের তেলটা টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, ওই তেলের মধ্যে পড়ে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম দিব মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাট করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাড়া দেওয়া যায় না? ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, না তীরে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি খালি একটা বার বলে
আল্লাহ রাসূল মানি না। খালি একটাবার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দেব, হাতের রশি খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, এখনই মুসলমানকে আমি মুক্ত করে দেব। মেয়েটা বলে হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মানুষ, আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, তোমাকে হত্যা করার জন্য আমার দাদা আগুন জ্বলাইছে। মুসলমান, তোমাকে মারার জন্য আমার দাদার ডেকসিতে মনে মনে তেল টকবক টকবক করতেছ। ও মুসলমান, তুমি যদি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে হোসাইন, আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু আমার মতন ছোট্ট মানুষকে অবাক করে দিয়ে বলল, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। রে ছোট্ট মেয়ে শোনো, আমি একজন মুসলমান, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি মুসলমান, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলে হোসাইন, আমি মুসলমানের কথা শোনার পরে আমি আমার ছোট্ট চেয়ারে বসলাম। আমার দাদা বলতেছে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে হোসেন রে, আমি কেমনে মুসলমান হলাম শোনো। এই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, 12টার সময় ফাঁসি হবে মীর কাসেম আলীর, 9টার সময় সে উকিল বলতেছে, স্যার আপনার কিন্তু রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখনো 3 ঘন্টার সময় আছে, এই সময় আমি একটু ঘুমাবার চাই, 8 ঘন্টা যখন থাকবে তখন আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তায় পড়ে গেল, পাগল নাকি? 12টার সময় যার ফাঁসি হবে সে ঘুমাবে। উকিল মন খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, রাত 11:30টার সময় দেখে মীর কাসেম আলীর নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কে, আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, এখনো নাক ডেকে ঘুম পড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিলে মীর কাসেম আলী চেতন পায়। কিরে ভাই, রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা বাকি। বলে, তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে, নতুন পাঞ্জাবি গায়ে দিয়া, গায়ে সুরমা লাগায়, হাতর লাগায়, আর বলে, ভাইজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। একটাবার কি ফাঁসির কথা আপনার মনে হয় না? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে, পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পায় তাদের জন্য ফাঁসির মঞ্চে যাইতে কোনো সমস্যা নাই। উকিল, তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মেয়েটা বলে, হোসেন রে, বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায়,
এই দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম। একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম, এমন সময় দেখি মধুর একটা কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, এই মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই, যদিও আমি হাতটা চোখ ঢেকে রেখেছি, এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়লো, আর খাঁচার ভিতর পাখিটাকে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল। আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জান্নাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলতেছে, আমি এক দৌড়ে বাড়ির মধ্যে আসলাম, আমার মাকে জাপটে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন মাকে চুমু দিয়ে বললাম, মা নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার খাঁচা কবরে যায়, কলমাওয়ালার খাঁচা আগুনের চুলার মধ্যে যায়, কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে, হোসেন রে 6 বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে 66 পাইছে, আরো 33 নম্বর দরকার। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তোমার 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে বিবাহের আগেই কামসার চাই, কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ঈশ্বরদীর চাষস্থলে বসে গল্প করতেছি, ইতিমধ্যে এক লোক হানফানা হিসেবে বলতেছে, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। আমি চা খাওয়া বাদ দিয়ে লোকটাকে বললাম, ভাই কাছে আসেন, আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। না হুজুর, এটা সেই ইসলাম হয়তো। এটা আবার কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি দিলে বাইরে হয়ে গেছে। এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই, ইসলাম নাই, হিন্দু পাড়াত কয় শান্তি নাই, শান্তি নেই। আমি কইলাম, ইসলাম নাই শান্তি নেই, এটা গেল কোথায়? সাইড থেকে একজন বলতেছে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েগুলো উদাও হয়ে গেছে। আপনারা বলেন বলেন যুবকেরা, বিবাহের আগে কোন মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবিরা গুনাহ। ধরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার রে পাগলা, চাহিদা তো শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? চাহিদা শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে হোসেন কি বলতেছে? ওই মেয়েটাকে বিবাহের আগে না, বিবাহের পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে, মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, মুরব্বী আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। কারণ বিয়ার আগে কথা শুনতেছে, বিয়ার পরে কি হবে? অনেক ছেলে বলে না, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে 1 বছর দেখিনি। মেয়ে মনে করে
আসলেই তাই রে, এই কথার উপর বিশ্বাস করে বিয়ে আছে। বাসর রাত্রে ঘুম পাচ্ছে দেয়, বউ কুনার ঘুতে দেয়, কেন ঘুম পাওয়া কেন? ওই 2 ট্যাবলেট খেলাম রে, কিন্তু সাথে না। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? বিয়ের আগে যারা প্রেম করে এক শালাও মরদ না, একটাও মরদ না, সব হিজড়ের প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? কিবা মুরব্বীরা মন খারাপ করতেছে? এটা এখন আদায়ের মাহফিল লয় বাধান, এটা পারিবারিক মাহফিল। 9:30টার সময় টেজে যাচ্ছি, এখন 11:30 বাজে গেছে। শোনেন এতে, শোনেন এতে, এতে 16 মাইল মাহফিল হচ্ছে না? 16 মাইল আশেপাশে যে কটা মাহফিল হচ্ছে, এক একটা বক্তা 40 মিনিট, 35 মিনিট, 1 ঘন্টা, এর বেশি করেন, এর বেশি করেন না। বুড়া হয়ে গেছি, 1 ঘন্টার উপর ওয়াজ করাই ঠিক লাগে। সেটা 2 ঘন্টা ওয়াজ করি, তাও আমি বন্ধ করছি, হচ্ছেই তো। ও বাবা, মনে আছে হচ্ছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলাম, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো, যদি সস্তা কথা হুসাইন পছন্দ করবে না। আলী বলতেছে, তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো। মেয়েটা বলে, হুসাইন, আইয়ুব নবী নামে আল্লাহর একজন নবী ছিলেন, এক সময় এই নবী বাদশা ছিলেন, এত সুন্দর নবী ছিলেন গো, আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন, এত সুন্দর নবী ছিল, অনেকগুলো সন্তান ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর দিয়ে গোটা শহর ভরা। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনকি দেহের মধ্যে যখন পছন্দ ধরে দুর্গন্ধ হলো, তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো। চাকর নৌকর যা ছিল সবাই চলে গেল। আইয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ যখন আইয়ুব নবীর কাছে নাই, এমন সময় একজন বিবি, তার নাম হলো রহিমা। এই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই। ওগো হুসাইন, বিবাহের পরে ওই আইয়ুব নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হুসাইন দৌড়ে গিয়া উমর ফারুকের কপালে একটা চুম্বন দেয়, বাবার কপালে একটা চুমা দিয়ে বলে, আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আপনাদের সামনে আলোচনা করলাম। ভাই, ওয়াজ শোনা ফ্যাক্টর না, ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম আমার ভাইকে 10টার দিকে যাবো, 12টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু আল্লাহর কি কাম, আসর হয়ে গেছে তাড়াতাড়ি। আমি 9:30টায় দিয়েছি, দেরি করিনি, শীতের রাত, আপনাদের কষ্ট দেবো কেন? 12টা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে, এটা কোনো কথা না। ওয়াজ শুনছেন, বাকি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফজরের নামাজ জামাতে পড়বেন, 3টার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল দেখেন 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ফজর থেকে জোহর একটা লম্বা সময়, এশা থেকে ফজর একটা লম্বা সময়, কারণ কি? রাসূল বলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম। ওয়াক্ত নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো? আল্লাহ পাক বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলিগিরি করবে, মজদুরগিরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিতে, এই লম্বা সময় ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরো করে দিবে। কি তা আপনারা যে দিনের বেলা ক্ষয় করছেন, পুরো করবেন না?
নাওমাকুম সুবাতা, ঘুম হলো শান্তির নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। পাননি সেই দিন শেষ, সেই দিন শেষ। আর কোন অনুমতি লাগবে? এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না, ঢুকতে দেয়নি। এটা আপনাকে হান্নান আব্দুল কি আছে কেরে গ্যাস কেরে আল্লাহ আল্লাহ। আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা চার ভাই, আমরাই চার ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, হ্যাঁ না, হ্যাঁ আওয়ামী লীগ, প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই, ওরা দুইজন আমার দুই কলেজের প্রফেসর, এরা করে ডাহা বিএনপি, খাটাস বিএনপি। মানে আওয়ামী লীগ যেদিন পলাছে এরা সেদিন ঢুকছে। রুট তারা ভাঙ্গা, আল্লাহ রে, একটা গেল আর একটা ঢুকলো রে। হুজুর হুজুর আপনি কি? আমি বললাম আমার আমির কয়ে দিতে রে, ধৈর্য ধরো, কারো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম, কে ভাই এখন তো হাসিনা পলাতে, এমপিও পলাতে, ভাই তুই আসবি তো অসুবিধা কি, তুই জামাত না। আমি বললাম ভাই এটা কথা নয়, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি তৌবা কর, তৌবা করুন, আজ থেকে আওয়ামী লীগ বাদ। বিশ্বাস করেন আমার ভাই আমার হাতও হাত দেখায়, তৌবা করুন ভাই, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি করে দেবি না, পলানোর তো একটা সিস্টেম আছে। একটা তৌবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে, তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন কি রে, সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গায় হাজার হাজার নিমের গাছ লাগাই দিয়ে, হায় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানে, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিভি, কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে একটা নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন? কপাল খালি লয় রে পাগলা, এই যে শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? এবং 4.25 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত যাচ্ছে, মানে হাঁটে হাঁটে খাল কাটে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটা ভাঙ্গা সটকের ছাড়া কিছু পাওয়া যায়নি, ধরে কোন কথা, কথা কন না। আমরা সেই জিয়ার বিএনপি চাই। বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু এই ফকা ফকা এই ফকা এই ফকা বলতে কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতে বলতেছে নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে, তোর কার পক্ষে? তো এই জন্য শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কথা ভালোবাসি না ভাইজান? আপনারা দেখেননি যারা মুরব্বী, মুরব্বী আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়ার একটা খারাপ পান নাই। তিনি বগুড়া থেকে মাহাস্তান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ থেকে নামাজে ঢুকে গেল। এক লোক কাজ করতেছে, তার কাছে যে কাশিলে 2 আঁটি ধান কাটে দিয়ে ব্যাংকে থেকে চলে গেল। বগুড়ার থেকে মাহাস্তান হেঁটে যাচ্ছে শহীদ জিয়া, যাতে যাতে যতগুলো লোকের সাথে দেখা সব লোকের সাথে বুকের মধ্যে এক লোকের কাঁদো মাগালে কাম করতে, তো তাকে বুক করতে কপালের চুপে গেছে। কি মাটি মানুষ, আমাদের বগুড়ার মানুষ বারে, সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না, শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়বে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটিক সব ভারতের থাকে, তারপরে ভারতের পাকিস্তানের কি অবস্থা তখন বাংলাদেশের। তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করল। শেখ মুজিবকে আমরা ভালোবাসি, ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন, কিন্তু ক্ষমতাতে আসার পরই বাকশাল কায়েম করলে এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা চিরাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বাড়ি, একেবারে 6 আগস্ট কি হলো রে?
একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। তা হাসিনাকে ভারতের থেকে কি দেখতেছিল? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিচ্ছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ভাইজান আপনি যদি বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার গোটা আমার গোটা অঞ্চলের জন্য আমি পাওয়া যায়নি। আর যে আমাকে আবার একজন বলছে যে সবার ডেট নেওয়া যাবে না, এটা পড়া লাগছে। আচ্ছা ইনশাল্লাহ, কি আছে, অসুবিধা কি? পারিবারিক একটা ওয়াজ করো প্রত্যেক বছর, সমস্যা আছে? পাওয়া যায় না, এই কথাটা বলি। পাওয়া যায় না মানে গাড়ি 9টায় যায়, আপনি 9:45 গেলে গাড়ি পাবেন, ধরে কোন ঠিক কিনা? কিন্তু গাড়ি 9টায় যায়, 9:30টায় যায় গাড়ি ধরবো, তাহলে হবে? পাওয়া যায় না, এই কথা ভুল কথা। সময় মতো গেলে পাওয়া যাবে না কেন? ইনশাল্লাহ হ্যাঁ দিব ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মির্জা সাহেবের বাড়ি নামে পরিচিত আল্লাহ, সেই বাড়ির আঙ্গিনায় আজকের এই জান্নাতের বাগান, পারিবারিক ভাবে এই জান্নাতের বাগানেরা লাগাইছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দোকানে মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। গত বছর ডিসেম্বর মাসের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে যখন বিদায় হলো, তখনই বুঝতে পারলাম মা যখন না থাকে তখন দুনিয়াতে আর কেউ থাকে না। 18 সালে যখন আমার বাবা মারা যায়, মায়ের কাছে গেলে মা বলে, বাজান আমি তো মা তোর জন্য আছি, কিন্তু আজকে সেই মা